বাবার পরে মেয়েদের স্বামী একমাত্র ব্যক্তি যে কিনা পুরান কাপড়-চোপড় পরে ঈদ করে। আর আমাদেরকে নতুন, নতুন ঈদের মার্কেট করে দেয়। তো আমার স্বামীও সেই একজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে, দেখতে রমাদান মাস শেষ হয়ে যাচ্ছে আর আমাদের এদিকেও কিন্তু ঈদের প্রস্তুতি নেয়া হয়ে গেছে। ঈদের জন্য শপিং সবকিছুই ডান। তো আমাদের স্বামীদের কথা তো বললাম। আর আমার স্বামী যেহেতু প্রবাসে, সে তো কেনাকাটা করে না, মনে হয় না কোনো বছরেও। প্রতি বছরটাই মনে হয় যতদিন প্রবাসে আছে পুরান কাপড় দিয়ে মনে হয় ঈদ চলে গেল। আর আমাদের কিন্তু ঈদের মার্কেট করে দিতে সে ভোলে না। সবাইকে দিয়ে কম বেশি নিজেও কিছু কেনাকাটা করলাম। তো স্বামী ওইদিকে এভাবে ঈদ করে দেখে নিজের কাছেও ভালো লাগে না, নিজেও তেমন কিছু কেনাকাটা করি না। তো অনেক বছর পরেই এবার একটু মন খুলে কেনাকাটা করলাম। তো সবাইকে দিয়ে নিজেকে একটু কিনতে মন ছিল, তাই কিছু কিনে ফেললাম। তো এইদিকে সবসময় পরার জন্য একটা যে শাড়ি কিনেছি, আর শাড়িটা পরে দেখছিলাম যে কেমন হয়, হাঁটাচলা করতে পারি কিনা। যেহেতু আমি শাড়ি পরতে পারি না, আগে একটু পরে দেখছিলাম। আর মার্কেট থেকে কিনে এনে আগে পানিতে ভিজিয়ে ধুয়ে রেখেছি, কাপড়ে যে মার থাকে সেই মারটা যাতে চলে যায়। আমি শাড়ি কাপড় পরে একদমই হাঁটাচলা করতে পারি না, আর কাজ তো করতেই পারি না। শাড়ি পরতে আমার অনেক ইচ্ছে করে, কিন্তু শাড়ি পরে কাজ করতে পারি না, হাঁটাচলা করতে কেমন আনইজি ফিল করি, যার কারণে আর কি পরা হয় না। তাই একটু একটু পরে অভ্যাস করি। তাই এবার একটা পাতলা দেখে শাড়ি কিনলাম, যাতে মাঝে মাঝে বাসায় পরে একটু সহজ করতে পারি, যে কোনো সময় যাতে আর কি শাড়িটা আর কি আমার কাছে ইজি লাগে। ঈদের দিন সকালের দিকে একটু পড়তে চেয়েছিলাম, যার কারণে এখন একটু পরে দেখছি যে পরে হাঁটাচলা করতে পারি কিনা, বা শাড়িটা কেমন। শাড়িটা পরে খুবই আরামদায়ক ভাব মনে হলো। আর শাড়িটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। শাড়িটার আঁচলটা সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে। আর এবারের এই ঈদের নতুন কালেকশন এই শাড়িটা, তো আমি একটা কিনে ফেললাম, আর আমার আম্মা আমার বড় আপার জন্য একটা কিনে দিচ্ছে। যেহেতু মাঝে মধ্যে বাসায় পরার জন্য কিনেছি, তাই একদম পিওর সুতি কিনেছি, যাতে পরতে একটু আরাম লাগে, এই জন্য সুতি টাইপেরই কিনেছি। আমার ঈদের মার্কেটগুলো আপনাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা।